তারা তো একটা সুন্দর বাংলাদেশ, একটা ভালো বাংলাদেশ দেখতে চেয়েছিল। তো আমরা যখন আমাদেরকে বা আমাকে যখন বলা হলো যে একটি নারী সংস্কার কমিশন গঠন করার জন্য, এবং এই সংস্কার কমিশনের মূল মন্ত্র কি হবে, তখন কিন্তু আমরা প্রথমেই মনে করেছি এই বাচ্চাগুলোর কথা, যে তারা কিসের জন্য লড়াই করেছিল। তারা লড়াই করেছিল বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ দেখার জন্য। সুতরাং আমরা সেই মূল মন্ত্রটাকেই আমাদের মূল মন্ত্র হিসেবে নিয়েছিলাম, এবং আমাদের এই যে এটা হচ্ছে আমাদের প্রতিবেদন। আমাদের প্রতিবেদনে একেবারে উপরের পৃষ্ঠাতেই লেখা আছে, সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ। আমরা এই কাজটাই করেছি, এবং আমরা 4 মাস ধরে কাজ করেছি। কাজটা করার সময় আমরা বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ, ঢাকার বাইরে গিয়ে আমরা পরামর্শ সভা করেছি, এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। আমরা চেষ্টা করেছি সব রকমের মানুষের সাথে পরামর্শ সভা করে তাদের কি চাহিদা, তাদের কি চাওয়া, তাদের কি দাবি, সেগুলোকে এখানে সংকলিত করতে। তো এর মধ্যে যেটা হয়েছে সেটা হলো যে আমরা মনে করেছিলাম যে আমরা কি চাই সেগুলো অনেকটা মানে রাতারাতি তো সম্ভব না অনেক কিছু। তো এটাকে আমাদেরকে একটু ভাবতে হবে কোনগুলো বাস্তবায়নযোগ্য আর কোনগুলো স্বপ্নের জায়গায়। তো আমরা সেই জন্য 3টি মেয়াদে আমাদের সুপারিশগুলো দিয়েছিলাম। একটা হলো আমরা যেগুলো মনে করেছি অন্তর্বর্তীকালীন সরকার অস্থায়ী অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে, সেগুলোকে আমরা একটা সারিতে রেখেছি।